সামনে একটা বাজ পাখি দাঁড়িয়ে আছে। ঠিক এটা দেখে ওই বিড়াল বাজ পাখির উপরে হামলা করে। এরপর বেশ কিছুক্ষণ তাদের দুজনার মধ্যে যুদ্ধ চলে। এক পর্যায়ে দেখা যায় তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তারা দুজনেই মারা গেছে। এটা দেখে টুনা ওখান থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, আমাদের আজকের গল্প সোনাপুর জঙ্গলে এক অনাথ ভাই আর বোনের করুণ কাহিনী নিয়ে। টুনা আর টুনি নামে দুই ভাই বোন তার মায়ের সাথে বাস করত ওই সোনাপুর জঙ্গলে। এভাবে তাদের দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন তার মা একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর তারা সেখানে বসে অনেক কান্না করে। তার মায়ের জমানো খাবার বেশ কিছুদিন তারা খেতে থাকে। আসলে তারা অনেক ছোট্ট ছিল, কিন্তু সে খাবার আস্তে আস্তে একসময় শেষ হয়ে আসে। আসলে জমানো খাবার তো আর সারা জীবন চলে না। একদিন সকালবেলা তারা দুই ভাই বোন ঘরের সামনে বসে আছে। ঠিক এমন সময় ছোট ভাই টুনা টুনিকে বলে, আমাদের খাবার তো দিন দিন শেষ হয়ে আসলো, আমরা কি খাবো? আমাদের খাবার জোগাড় করতে হবে। আমরা তো অনেক ছোট, আমরা কিভাবে খাবার জোগাড় করব? আমাদের তো না খেয়ে মরতে হবে। শোনা ভাই আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। তোর বোন বেঁচে থাকতে তোর কোনো চিন্তা করা লাগবে না। আমি খাবার জোগাড় করে দেব তোকে। যেভাবেই হোক তোকে আমি খাবার এনেই দেব। তুই আমার উপর ভরসা রাখ। আর আমাদের মা যেখানে কাজ করত, আমি সেই জায়গা চিনি। ওটা ছিল ওই কালু আঙ্কেলের বাসায়। আমি সেখানে যাব এবং আঙ্কেলকে সব গুছিয়ে বলবো। বুঝিয়ে বললে নিশ্চয় আমাকে একটা কাজ দেবে, কারণ আমাদের মা ওখানে অনেক দিন কাজ করত। কালু কাক নিশ্চয় আমাদের এই উপকারটুকু করবে। যদি ওখানে একটা কাজ পাই তাহলে আমাদের তো আর চিন্তাই থাকলো না। সারাদিন কাজ করে যেটা পাবো সেটা দিয়ে আমাদের দুজনার খুব ভালোভাবেই চলে যাবে। কিন্তু টুনি বোন আমার, আমরা তো অনেক ছোট, আমাদের কি কাজ দেবে? আমার তো মনে হয় ওই কালু কাক আঙ্কেল আমাদের কাজ দেবে না, আমরা যে অনেক ছোট। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা পরে দেখা যাবে। আগে তো চেষ্টা করে দেখি। চল চল, কাল সকালে আমরা ওই কালু কাক আঙ্কেলের বাসায় যাই। তাকে সব বুঝিয়ে বলবো, নিশ্চয় আমাদের একটা ব্যবস্থা করে দেবেন উনি। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে চল আমরা কাল সকালেই বেরিয়ে পড়ি। এর পরদিন সকালবেলা তারা দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে সেই কালু কাকের বাসায়, যেখানে তার মা কাজ করত দীর্ঘদিন ধরে। তারপর এক সময় উঠতে উঠতে গিয়ে সেই কালু কাকের বাসায় পৌঁছায়। আর এটা দেখে তখন কালু কাক বলে, আরে 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 আরে, এই সাত সকালে কোত্থেকে এরা এলো রে? বের হয় এখান থেকে। কি রে, কি চাস এখানে? আঙ্কেল আঙ্কেল, আমার মা এখানে কাজ করত, আমরা তার দুই ছানা। আমার মা মারা গেছে, এখন আমরা অনেক বিপদে আছি। আমাদের একটা কাজ দেবে আঙ্কেল? আমরা ছোট হলেও আমরা সব কাজ করে দিতে পারবো। আমাদের একটা কাজ দিলে আমাদের খুবই উপকার হয়। কাজ দেন? তোমাদের কাজ করার সেই খুশিতে আমি নাচবো। দূর হয় এখান থেকে, এই পিচ্চি পিচ্চি বাচ্চা, গায়ে নেই এক ফোঁটা শক্তি, আবার ওরা বলে কাজ করবে। যা, তোদের দিয়ে আমার কোনো কাজ নেই, দূর হয় এখান থেকে। আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা। সাত সকালে খামোখা আমাকে বিরক্ত করতে এসেছিস, দূর হয় এখান থেকে, দূর হ। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাদের এভাবে তাড়িয়ে দেবেন না, আমরা খুব বিপদে। আমাদের একটা কাজ দেন, তা না হলে আমরা এই অনাথ দুই ভাই বোন না খেয়ে মরবো। দয়া করুন একটু আমাদের উপরে। আঙ্কেল আঙ্কেল, আমাদের একটা কাজ দেন না। না, এরা তো দেখছি ভালো কথা শুনবে না। এদের মারার দরকার, পিটিয়ে পিটিয়ে এখানে বের করে দেওয়ার দরকার। এই তোরা বের হ, বের হ। এই বলে ওই কালু কাক ওই দুই ভাই বোনকে অনেক মারতে থাকে। মেরে মেরে ওই ঘর থেকে নিচেই ফেলিয়ে দেয়। তারপর কালু কাক ওই ঘরে দাঁড়িয়ে বলে, যা ভাগ এখান থেকে,
এরপর যদি আমার এই বাড়ির আশপাশ তোদের দেখি তাহলে একবার জানেই মেরে ফেলবো। এরপর তারা ওই বাসা থেকে কোনো রকম উড়তে উড়তে বাড়ির দিকে রওনা দেয়। এরপর বেশ কিছুক্ষণ ওড়ার পর তারা তাদের বাড়িতে পৌঁছায় এবং তাদের ঘরে ঢুকতেই তারা দেখে সেই ঘরে আগে থেকে একটা মস্ত বড় বিড়াল বসে আছে। আর এটা দেখেই টুনি বলে, আরে 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 আরে, কে তুমি? এখানে কি করছো? এটা তো আমাদের ঘর, তুমি এখান থেকে যাও, এটা আমাদের ঘর, এখানে আমরা থাকি। মিয়াও মিয়াও, আর একটা কথা বললেই তোদেরকে এক্ষুনি ঘাড় মটকে দেব কিন্তু। আমি আজ এই ঘরের মালিক, এখন থেকে তোরা অন্য জায়গায় থাকবি, আমি এই ঘরেই থাকবো, আমাকে আর ডিস্টার্ব করবি না। একবার যদি ডিস্টার্ব করেছিস না তাহলে তোদের দুজনকে ঘাড় মটকিয়ে খাবো। ম্যাও ম্যাও। এ তো দেখছি খুব হিংস্র বিড়াল। বোন চল, এর সাথে তর্ক না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, না হলে ও আমাদের খেয়ে ফেলবে। চল চল, আমরা অন্য জায়গায় চলে যাই। কিন্তু এটা আমাদের সাথে কি হচ্ছে? এটা তো আমাদের ঘর, আমরা এখানেই বড় হয়েছি, আমার মা এটা তৈরি করেছে, আমরা কোথায় যাব বল? কে আমাদের থাকার জায়গা দেবে? এই বদমাশ বিড়াল তো জোর করে আমাদের ঘরটা দখল করেছে, এটা ঠিক না। এখন আমরা কি করি বলতো? টুনি বোন আমার, ভাগ্য যখন খারাপ হয় তখন এমনই হয়। চল আমরা অন্য কোথাও যাই, না হলে এই বদমাশ বেড়াল আমাদের খেয়েই ফেলবে। এরপর ওই দুই অনাথ বাচ্চা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। তারপর তারা বনের ভিতরে যেতে যেতে একটা গাছের উপরে বসে একটু বিশ্রাম নেয় এবং ওখানে বসেই কান্না করতে থাকে। তখন টুনা বলে, টুনি বোন আমার, আমাদের সাথে এসব কি হচ্ছে? আমাদের অনাথ হওয়ার সাথে সাথে আমাদের বাড়িটাও হারালাম, এখন আমাদের কি হবে? কোথায় থাকবো? কি খাবো? আমরা তো এখনো অনেক ছোট, আমাদের কে আশ্রয় দেবে? কে খাবার দেবে? আমরা তো মারাই যাব। জানি না ছোট, তবে তুই আমার উপর ভরসা রাখ, আমার জীবন থাকতে আমি তোকে কোনো কষ্ট হতে দেব না। জানি না আমাদের জীবনে এটা কি শুরু হলো, তবে আমার মনে হয় এটা কোনো পাপের সাজা আমরা ভোগ করছি। দুই ভাই বোন তারা ওই গাছের উপর বসে ক্লান্ত হয়ে একসময় ওখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে 2-3 দিন কেটে যায়। তারপর টুনা বলে, টুনি বোন আমার, আমার খুবই খিদা লেগেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার খাবার দাও, খাবার দাও। কি করব ভাই বল? আজ 2 দিন আশপাশ সব জায়গায় খোঁজ করেছি, একটা দানাও খুঁজে পাইনি, আমি এখন কি করি বলতো? আচ্ছা ঠিক আছে বোন, তুমি এখানে বসে থাকো, এখানে বসে বসে না খেয়ে মরার চেয়ে একটু এদিক ওদিক ঢু মেরে আসি। তুমি বসো, আমি আসি। না না ছোট, তুই অনেক ছোট, তুই যাস না, তুই কোন বিপদে পড়বি, কেউ না কেউ তোকে খেয়ে নেবে। বোন তুমি চিন্তা করো না, আমি ঠিকই খাবার খুঁজে নিয়ে আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই বলে টুনা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। সে আস্তে আস্তে তার ছোট্ট ডানা দিয়ে আকাশে উড়তে থাকে এবং একসময় বনের ভিতরে উড়তে উড়তে সে নিচে দেখে একটা টিয়া পাখির বাচ্চা অনেকগুলো আঙুর ফল খাচ্ছে এবং আশেপাশে অনেক ফল ছিটিয়ে ছুটিয়ে রয়েছে। তখন ওটা দেখে টুনা বলে, আরে এই তো, আমি তো এটাই চাচ্ছিলাম, ওই টিয়া পাখির বাচ্চা তো দেখছি অনেক ফল নিয়ে খাওয়া দাওয়া করছে, যাই ওখান থেকে ওর চোখের আড়াল থেকে কিছু খাবার নিয়ে পালাই, আমিও খাবো, আমার বোনকেও নিয়ে যাব, যাই যাই। এরপর টুনা ওই নিচেই নেমে আসে এবং টিয়া পাখির বাচ্চার কাছ থেকে কিছু খাবার চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর যেতে যেতে সে একটা ডালে বসে বলে, যাক, অনেকগুলো খাবার পেয়েছি, অনেকদিন হলো আমরা খাবার খাইনি, এই খাবার খেয়ে আমার বোন অনেক খুশি হবে, যাই তাড়াতাড়ি ওর জন্য খাবারগুলো নিয়ে যাই। এই বলে টুনা খুব খুশি খুশি মনে খাবারগুলো নিয়ে
উঠতে থাকে তার বোনের কাছে এবং কিছু দূর যাওয়ার পর সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দূর থেকে দেখে একটা বাজ পাখি তার বোনকে ধরে নিয়ে অনেক আঘাত করছে, আর পাশেই আরেকটা বাজ পাখি দাঁড়িয়ে আছে। এটা দেখে টুনা বলে, এই এই তোরা কি করছিস? আমার বোনকে ছেড়ে দে, ছেড়ে দে, আমার বোনকে ছেড়ে দে, না হলে তোদের মেরেই ফেলবো আমি। ছেড়ে দে, ছেড়ে দে আমার বোনকে। টুনার একথা শুনে ওখান থেকে একটা বাজ পাখি টুনাকেও ধাওয়া দেয়। তারপর টুনা উড়তে থাকে আর পিছন পিছন বাজ পাখি তাকে ধাওয়া করে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর টুনা তাদের সেই পুরাতন বাড়িতে ঢুকে পড়ে। আর ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে বাজ পাখিটাও সেখানে চলে আসে এবং ঘরের সামনে দাঁড়ায়। তারপর সে চেষ্টা করে ওই ঘরের ভেতর থেকে ওই টুনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক এমন সময় ওই ঘরে থাকা বিড়াল বাইরে থেকে ফিরে আসে, আর এসেই সে দেখে তার ঘরের সামনে একটা বাজ পাখি দাঁড়িয়ে আছে। ঠিক এটা দেখে ওই বিড়াল বাজ পাখির উপরে হামলা করে। এরপর বেশ কিছুক্ষণ তাদের দুজনার মধ্যে যুদ্ধ চলে। এক পর্যায়ে দেখা যায় তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তারা দুজনেই মারা গেছে। এটা দেখে টুনা ওখান থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে বাজ পাখি এবং বিড়াল দুটোই যুদ্ধ করে ওখানে মরে পড়ে আছে। আর ঠিক এমন সময় সে দেখতে পায় তার বোন টুনি আহত অবস্থায় ওখান থেকে পালিয়ে ফিরে এসেছে। তারপর তারা দুজনে আবার তাদের সে পুরাতন ঘরে বসবাস শুরু করে।